তা তোর বাসন মাজতে আর কত সময় লাগবে? বসেছিস তো 1 ঘন্টা হয়ে গেছে। আজ কোনো কাজ করার ইচ্ছা নেই নাকি, যে বাসন মাজতে মাজতে দিন কাটিয়ে দিচ্ছিস? তুই জানিস না আজকে কি? আজকে অন্তত একটু তাড়াতাড়ি কাজ কর নাকি। আজ আমার আদরের মেয়েটাকে দেখতে আসছে, তো তাদের জন্য তো কিছু খাবার বানাতে হবে নাকি? আসলে মা, আজকে অনেক লোক আসবে তো, তার জন্যই ভাবলাম ভালো ভালো কিছু থালা বাসন ধুয়ে রাখি। আর মা, আমি থালা বাসন মাজছি। আমি জানি তো আজ রুমকিকে দেখতে আসবে, ওর বিয়ে হবে। আমার খুব খুশি অনুভূতি হচ্ছে। তাই আপনি একদমই চিন্তা করবেন না মা। আমি নিজের হাতে সব গুছিয়ে রেখে এসেছি। থালা বাসন কটা মেজে গিয়ে রান্না বসাবো। খুব তাড়াতাড়ি হয়ে যাবে মা। তো তুই নিজের হাতে করেছিস এটা শোনাচ্ছিস নাকি? তুই কি চাস আমি আর রুমকি কাজ করি? হ্যাঁ, এখন কি এই বয়সে আমায় খাটিয়ে খাটিয়ে মারতে চাস? হায় হায় রে, এ খোকা, খোকা কোথায় গেলি রে তুই? দেখে যা তোর বউ কি বলছে। মা, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছ কেন সকাল সকাল? তোমাদের কি রোজ গেলে এই নাটক? এখন কি হয়েছে আবার? রানী, কি হয়েছে আবার? তুমি কি কিছু করেছো? ও কি বলবে? দেখ খোকা, তোর বউ এখন আমায় বলেছে যে বুড়ো বয়সেও কাজ করতে। রুমকিকেও বলেছে কাজ না করলে খেতে দেবে না। ভাব তাহলে তুই কেমন মেয়ে বিয়ে করে এনেছিস। মা, আপনি মিথ্যা কথা কেন বলছেন? আমি তো কখনো এমন বলিনি। আমি তো শুধু বললাম আমি থালা বাসন মেজে রান্নাটা করে দিচ্ছি। এর ব্যতীত একটা কথাও বলিনি আমি। মা, তুমি যাও, আমি রানীকে বুঝিয়ে বলছি। রুমিকে তো আজকে দেখতে আসবে। তুমি যাও, ওকে একটু সাজিয়ে গুছিয়ে দাও গা। ঠিক বলেছিস বাবা, আমি যাইগা। আরে রানী, কলে তো জল নেই, যা পুকুর থেকে জল নিয়ে আয়গা। রানী, তুমি মায়ের কথায় কিছু মনে করো না। তুমি তো জানো মা একটু এমন কথায় কথায় রেগে যায়। মায়ের তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মায়ের কথায় কিছু মনে করি না গো। মা তো, মায়ের কথায় কেন কিছু মনে করব তাই? তুমি দেখবে একদিন মা আমায় ঠিক ভালোবাসবে, আমায় নিজের মেয়ের মতন করে ভাববে। রানী, তুমি যেমন রূপে সুন্দর, তেমন মনের দিক থেকে আরো সুন্দর। তুমি আমার মনের রানী। যাও তো তুমি, আমায় জ্বালিও না এখন। তোমার কি কাজ আছে সেগুলো করে নাও, যাও। হ্যাঁ, তুমি তো শুধু আমার সাথেই এমন করো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। ও মা, তুমি তো খুব সুন্দর। তা তুমি